আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনেই আসবে, কিন্তু আমরা কতটা প্রস্তুত? আমরা কথা বলবো মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা কিভাবে আমাদের আত্মা কবজ করেন সেই মহা গুরুত্বপূর্ণ মুহূর্তটি নিয়ে। এই আলোচনা হয়তো আমাদের হৃদয়ে কিছুটা ভয় জাগাবে, কিন্তু এই ভয় যেন আমাদের আল্লাহর পথে চলতে আরও সাহায্য করে। কল্পনা করুন, আপনার জীবন শেষ হয়ে আসছে, আপনার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আপনার কেমন লাগবে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন, হঠাৎ করে যদি আপনার সামনে এসে দাঁড়ায় এমন একজন যাকে আপনি আগে কখনো দেখেননি, এমন একজন যিনি আপনার জীবনের সবচেয়ে কঠিন কাজটি করতে এসেছেন? তিনি আর কেউ নন, তিনি হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আল্লাহর নির্দেশে তিনি আমাদের প্রাণ নিতে আসেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন, তোমাদের প্রাণ হরণ করবেন মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। তারপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আস-সাজদা আয়াত 11। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুর ফেরেশতা আল্লাহরই প্রতিনিধি, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তিনি শুধু আল্লাহর আদেশ পালন করেন। মৃত্যুর ফেরেশতা একাই সব মানুষের আত্মা কবজ করেন না, তার অসংখ্য সহযোগী ফেরেশতা রয়েছেন। হাদিসে এসেছে, মালাকুল মাউত যখন কোনো ভালো মানুষের রূপ নিতে আসেন, তখন তিনি দেখতে অত্যন্ত সুন্দর রূপ ধারণ করেন। তার সঙ্গে থাকেন রহমতের ফেরেশতারা, যাদের মুখ উজ্জ্বল এবং হাতে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা এসে মুমিনের চারপাশ ঘিরে দাঁড়ান। মুমিন ব্যক্তি তখন মৃত্যুর যন্ত্রণা অনুভব করেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে তিনি দেখতে পান জান্নাতের দৃশ্য। তিনি অনুভব করেন এক অনাবিল প্রশান্তি। হাদিসে এসেছে, যখন কোনো মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেন। তার আত্মা তখন দেহ থেকে বেরিয়ে আসতে চায় আনন্দের সাথে, যেমন তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা পাপে ডুবেছিল, তাদের জন্য পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। তাদের সামনে মালাকুল মাউত এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন যা দেখে হৃদয় কেঁপে ওঠে। তার সঙ্গে থাকেন আযাবের ফেরেশতারা, তাদের চেহারা কালো আর হাতে থাকে জাহান্নামের তপ্ত দড়ি। তারা এসে পাপিষ্ঠ ব্যক্তির চারপাশ ঘিরে ধরেন। পাপিষ্ঠ ব্যক্তি তখন দেখতে পায় জাহান্নামের কঠিন দৃশ্য। সে পালাতে চায়, কিন্তু তার কোনো উপায় থাকে না। তার আত্মা তার দেহ থেকে বের হতে চায় না, যেমন করে কাঁটাযুক্ত বস্তু ভিজা পশম থেকে বের করতে কষ্ট হয়। প্রতিটি স্নায়ু, প্রতিটি শিরায় তখন অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। হাদিসে বর্ণিত আছে, যখন কোনো মুমিন বান্দার রূহ কবজ করা হয়, তখন তা খুব সহজে বেরিয়ে আসে, যেমন করে পানির ফোঁটা কলস থেকে গড়িয়ে পড়ে। এরপর সেই রূহকে রহমতের ফেরেশতারা পরম যত্নে গ্রহণ করে এবং সুগন্ধিযুক্ত কাফনে জড়িয়ে প্রথম আকাশের দিকে নিয়ে যান। সেখানে দরজা খোলা হয় এবং ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানান। এভাবে একের পর এক আসমান পার হয়ে সেই রূহকে আল্লাহর আরশের কাছে নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দার কিতাব ইল্লিনে লিপিবদ্ধ করো। এরপর সেই রূহকে তার দেহেই ফিরিয়ে আনা হয় কবরে জিজ্ঞাসাবাদের জন্য। অপরদিকে যখন কোনো কাফির বা ফাসিক ব্যক্তির রূহ কবজ করা হয়, তখন তার দেহ থেকে বের হতে চায় না। ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে বের করেন। এই রূহ থেকে এমন এক দুর্গন্ধ বের হয় যা ফেরেশতারাও সহ্য করতে পারেন না। তারা এই রূহকে নিয়ে প্রথম আকাশের দিকে যান, কিন্তু সেখানকার দরজা বন্ধ থাকে। ফেরেশতারা বলেন, এই পাপিষ্ঠ রূহের জন্য আকাশের দরজা খোলা হবে না। এরপর সেই রূহকে সিজিনে নিক্ষেপ করা হয়, যা নিকৃষ্টতম স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা অস্বীকার করেছে তাদের আমলনামা সিজিনে। এরপর সেই রূহকে তার দেহেই ফিরিয়ে আনা হয় কবরের জিজ্ঞাসাবাদের জন্য। ভাবুন তো একবার, মালাকুল মাউত যখন আমাদের সামনে এসে দাঁড়াবেন, তখন আমাদের চেহারা কেমন হবে? আমাদের আমল আমাদের সঙ্গী হবে। আমাদের নেক আমল আমাদের জন্য সুপারিশ করবে, আর বদামল আমাদের জন্য দুর্ভোগ ডেকে আনবে। মৃত্যু সেই কঠিন মুহূর্তে আমাদের আর কিছু করার থাকবে না। তাই আসুন, এই জীবনকে আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী চালাই। সালাত কায়েম করি, রোজা রাখি, যাকাত দিই এবং সব ভালো কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ করে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। আমরা কি চাই আমাদের শেষ মুহূর্তটা শান্তিময় হোক?
আমরা কি চাই জান্নাতের সুসংবাদ নিয়ে আমাদের আত্মা আমাদের দেহ ছেড়ে যাক? তাহলে আজ থেকে আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। প্রতিটা দিনকে আমাদের জীবনের শেষ দিন মনে করে আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে স্মরণ করলে মানুষ পাপ থেকে দূরে থাকে। অর্থাৎ মৃত্যুকে স্মরণ করলে মানুষ পাপ থেকে দূরে থাকে। আসুন এই মুহূর্ত থেকেই আমরা শপথ করি আমাদের জীবনকে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করব। আমাদের প্রতিটা কাজ যেন আল্লাহর জন্য হয়। আমরা যেন আমাদের বাবা মা, প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করি, দরিদ্রদের সাহায্য করি, জ্ঞান অর্জন করি এবং তা অন্যদের সাথে ভাগ করে নেই। কারণ মৃত্যুর পর আমাদের এই আমলগুলোই আমাদের কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন। আমাদের শেষ মুহূর্ত যেন সুন্দর হয়। আমরা যেন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।